আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। গরু, ছাগল, হাঁস, মুরগ যাই পালেন না কেন সব কিছুরই নিজের একটা দক্ষতা লাগবে। আর যারা গরু ছাগল পালেন তাদের সবচেয়ে বড় জিনিস হয়েছে ঘাস। ঘাস যাদের আছে তারা গরু ছাগল পালতে একবারে সুবিধা ভালো। আর ঘাস না থাকলে আপনার গরু ছাগল পালতে অনেক কষ্ট এবং দানাদার খাবার খাওয়ায় গরু ছাগল পালাটা কঠিন এবং পেটের নানান ধরনের সমস্যা হয় ছাগল গরুর। আর ঘাস যারই আছে বা যারাই ঘাস করেন নিজে শ্রম দিতে হবে, প্রতিদিন সারাদিন না পারেন 1 ঘন্টা 2 ঘন্টা হলে ঘাস নিজে তুলতে হবে। আপনি এখন মোটামুটি ঘাস সব জায়গাতে আছে এবং লাইলেও আছে, নিজে দিন হাত ঘাস করে একটা হইলেন সমস্যা নাই। মানে ত্যাগ দিতে হবে, আপনি এরি ধান তেই ধান ত্যাগ দিয়ে হইলে আপনি ঘাস করে গরুর হাওয়াইতে হবে। মানে হুরাহি চিন্তা করতে হলে আপনি গরু পালতে পারতেন না, আপনার গরুর জন্য আলাদা হিসাব, আপনি নিজের জন্য আলাদা হিসাব। তো আমি মনে করি এই যে ঘাস দেখতেছেন গরু ছাগল যারা এই পালেন, ঘাস ছাড়া আপনার অন্য কোনো বিকল্প নাই। যতই দানাদার খাবার খাওয়ান শুধু গরুর হইলে সমস্যা হইব, না ফ্যাট ফাইভ পাওয়া যাবে, একটা কিছু না একটা কিছু হয়, ঘাস খাওয়াইলে জিনিসটা হয় না। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা গরু ছাগল পালতে ইচ্ছুক ঘাস করবেনই, ঘাস ছাড়া গরু ছাগল হবে না এবং শ্রম দিতে হবে। আপনি ঘাস করেন আর না করেন, দু একটা হইলে কাটতে হইলে আপনার হালে বিলের থেকে আপনাকে একটা খাওয়াইতে হবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে জানাবেন, আর যারা গরু ছাগল পালতেছেন আমাকে জানাবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম।